আজকে অ্যাকচুয়ালি কোনো ফর্মাল প্রোগ্রাম এটা না আমাদের আজকে। আমাদের নিউরোসার্জি ডিপার্টমেন্টটা আমরা ফর্মালি একটু শুরু করতে যাচ্ছি। যদিও এখানে এর আগেও নিউরোসার্জারি হয়েছে অপারেশন। কিন্তু আজকে একটা আমরা ক্রিটিক্যাল কেস করব, সার্ভাইকাল সার্জারি। আর যে জিনিসটা আমাদের একটু জানানো দরকার সেটা হলো যে এখানে আমাদের দুজন ফুল নিউরোসার্জনের পোস্টিং হয়েছে। তারা এখানে সার্বক্ষণিক কাজ করছেন, মানে শুরু করছেন। আজকে এটা মানে শুভ সূচনা বলতে পারেন। এই জন্যে আমাদের এখানে আসা। আমি এখানে এসে এটা এই কেসটা আমি করব। কিন্তু পরবর্তীতে বিভিন্ন ধরনের নিউরোসার্জিক্যাল কেস, ব্রেন এবং স্পাইনের কেসগুলো এখানে যারা নিউরোসার্জন আছেন তারা ইনশাল্লাহ এটা করতে পারবেন। খুব ডিফিকাল্ট কেসগুলো হয়তো এখানে হবে না বিভিন্ন কারণে, সেগুলো ঢাকায় যাবে। তবে ট্রমা কেস যেগুলো অ্যাভারেজ প্রতিদিন যেগুলো প্রায় 15-20টা করে রুগী ভর্তি হয়, তাদের মধ্যে কারো কারো সার্জারি লাগে এবং তাদেরকে আইসিইউ সাপোর্ট, আইসিইউ অ্যাম্বুলেন্স ঢাকা বা রাজশাহীতে শিফট করার প্রয়োজন হয়ে পড়ে। আশা করি যে এটা আর একটাও হবে না। একেবারে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে এখানে, কারণে আমাদের এখানে আমরা 24 আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস ইনক্লুডিং নিউরোসার্জারি আমরা ধরে নিতে পারেন যে আজকে থেকে এটা শুরু হয়ে যাচ্ছে। এখন আমরা আন্তরিকভাবে চেষ্টা করতেছি, এখানে আমাদের যারা ডাক্তার এবং নার্স আছেন এনারা কিন্তু এক্সস্টেড হয়ে যাচ্ছেন। মানে এত রুগী আজকে প্রায় 862 জন রুগী কিন্তু অলরেডি অ্যাডমিটেড। আউটডোরে প্রায় 2500 রুগী দেখা হয়, তো এমার্জেন্সিতে প্রায় 600। তো এইগুলো একদম আউটস্ট্যান্ডিং। সেই তুলনায় আমাদের লোকবল 25%ও না। নার্সের ভীষণ সংকট। এক একটা 40-50টা বেডের এক একটা ওটিতে একজন বা দুজন মাত্র নার্স, তারা পেরে উঠতেছে না এবং তারা অলরেডি আবেদন করছে যে তারা এখানে থাকবে না, তাদেরকে অন্য জায়গায় দিয়ে দেওয়ার জন্য। তো এখন আমরা কিছু পকেট আমরা আইডেন্টিফাই করছি, সেগুলোর জন্য আমরা চেষ্টা করতেছি। যেমন মাগুরাতে হিউজ অ্যামাউন্ট অফ নার্সেস আর ওয়েটিং টু বি শিফটেড ফর ওয়ার্ক, কাজ করার জন্য, কিন্তু তাদের ওখানে কোনো এখনও পর্যন্ত কোনো স্থাপনা হয় নাই। তারা ওখানে পোস্টেড আছেন, তাদেরকে এখানে যদি অ্যাটাচমেন্টে আমরা 25-30 জন নিয়ে আসতে পারি। আমি অলরেডি ডিজি নার্সিংয়ের সাথে কথা বলছি, উনি খুবই আন্তরিক, হয়তো এটা সম্ভব হবে। আর ডাক্তারের যে সংকটটা, এটা একেবারেই মানে স্থায়ী সংকটই বলতে পারেন, যে ডাক্তার আমরা চাইলেই কিন্তু কুষ্টিয়াতে নিয়ে আসতে পারছি না, বা পেরিফেরির কোনো জায়গাতেই আমরা ওইভাবে নিতে পারছি না, কারণ আশেপাশের ডাক্তার হলেই ভালো হয়। তো আমরা কিছু কিছু পাওয়া গেছে, তাদের হয়তো অর্ডার হবে, কিন্তু বাকিটা কীভাবে ফিল আপ হবে সেটা আমরা ঠিক বুঝে উঠতে পারছি না।